শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমি পালিয়ে যাই না, আমাকে তোমরা ফাঁসির আদেশ দিয়েছ, আমি ফিরে আসছি চ্যালেঞ্জ করার জন্য। এখন কথাটা হলো যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, প্রথম চ্যালেঞ্জ হলো যে আমি পালিয়ে যাই না শেখ হাসিনা, আমি বঙ্গবন্ধুর কন্যা এবং আমি বাংলাদেশের জনগণের নেতা, বাংলাদেশের পক্ষের নেতা, ৭১-এর পক্ষের, জয় বাংলার পক্ষের, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে, অতএব আমি পালিয়ে যাই না, এটা প্রমাণিত হবে। আর যে বিষয়গুলো সামনে আসবে শেখ হাসিনা ফেরার ঘোষণায়, সেই প্রশ্নগুলো তীব্রভাবে মানুষ জানতে চেষ্টা করবে যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন সেই বৈধ পদত্যাগ পত্র কোথায়, এবং সেই সাথে আরো প্রশ্ন আসবে স্পিকার বা কখন পদত্যাগ করেছেন। ইউনূস সরকারের বৈধতা না থাকলে তারেক সরকারের সাংবিধানিক ভিত্তি কি, কারণ ইউনূস সরকার তো কোনো বৈধ সরকার নয়, সে প্রশ্ন আসবে। আবার এটাও আসতে পারে যে যে সরকার প্রধানমন্ত্রী হিসাবে তারেক শপথ নিয়েছেন সেই সরকারের বৈধতা আসলে কি বাংলাদেশের সংবিধান অনুসারে, না অন্য কোন দেশ তাকে প্রধানমন্ত্রী হিসাবে বসিয়ে দিয়েছে, এবং সেটার জন্য আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে তারেক জিয়া যখন খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায়, তখনও তিনি লন্ডন থেকে বলেছেন দেশে ফিরা, এবং ফেসবুকে উনি বলেছেন দেশে ফিরা শুধু আমার একার উপর নির্ভরশীল নয়। এখন আমি এইটার সাথে যুক্ত করি, শেখ হাসিনা রয়টার্সের সাথে বলছেন যে আমি দেশে যাব এটা আমার একার সিদ্ধান্ত, এটার সাথে ভারতের কোনো সিদ্ধান্ত নেই, আমি ভারতের সাথে এই বিষয়ে আলাপ করিনি এবং আলাপ করার আমার কোনো প্রয়োজনীয়তাও নেই। ঠিক একইভাবে বিশ্বের অন্য কোনো পরাশক্তির সাথে এই বিষয়ে আমার আলাপ করার প্রয়োজনীয়তা নেই। এটাকেই বলে সার্বভৌমত্ব, এবং এটাকেই বলে একজন রাজনৈতিক নেতৃত্বের যে যে শিরোধারা সঠিক, যে যে ভয়হীন নেতৃত্ব, সেটাই শেখ হাসিনা, সেটা উনি প্রমাণ করছেন। অতএব রাষ্ট্রের যে বাংলাদেশে যে একটি দীর্ঘকালীন সময় ধরে ২ বছরের উপর ধরে অবৈধ সরকার পরিচালনা করছে, যেই সরকারের আসলে কোনো রাজনৈতিক বৈধতা নেই, যেই কোর্ট শেখ হাসিনাকে তথাকথিত একটি বিচার করে সেই বিচারের রায় দিয়েছে মৃত্যুদণ্ড, সেটাকে উনি চ্যালেঞ্জ করেছেন। আপনারা জানেন ৭১ সনে বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলে রেখে ওনারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পাকিস্তানিরা পারে নাই বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে। সেখানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে যদি দুঃসাহস দেখায় কোন সরকার ফাঁসি দেওয়ার, সেখানে একটি বিপ্লব ঘটবে, যেই বিপ্লবে এই শেখ হাসিনার বা তথা বাংলাদেশ বিরোধী সমস্ত শক্তি ভেসে যাবে এবং বাংলাদেশ অবমুক্ত হবে। এই ৭১ সনের পরাজিত পাকিস্তানি সশস্ত্র বাহিনীর অক্সিলিয়ারি ফোর্স, যে আলবদর বাহিনী, জামায়াতে বাহিনী, তাদেরকে বাংলাদেশকে সমূলে উৎপাটন করার যে আন্দোলন, সেটাই আসলে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। সেই সাথে এখন যদি আমরা অবস্থান করি যে সেটার সাথে আমরা যুক্তরাষ্ট্রে অবস্থান করলে সবসময় বাংলাদেশের জনগণের পাশে ছিলাম। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরবেন, সেদিন শুধু যুক্তরাষ্ট্র থেকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি তাকে স্বাগত জানাতে এবং তার সঙ্গে দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আলিম উদ্দিন লিখেছেন, আপনার এটা আমি পড়েও শোনালাম। আপনারা যেভাবে বলছেন সেভাবেই আমরা মনে করি যে সকল জায়গা থেকে এইভাবেই মানুষ প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এখন আমি যে কথাটা বলছিলাম, শেখ হাসিনা সেই কথাটাই সেখানে ডিক্লার করেছেন যে আমি বাংলাদেশের, আমার মৃত্যু হলে বাংলাদেশে হবে, সেটা জেলে হতে পারে, ফাঁসিতে হতে পারে, আর জনগণ চাইলে আমি মুক্ত স্বাধীন বাংলাদেশ আবার পরিচালনা করব, যেখানে জঙ্গিবাদের কোনো সুযোগ থাকবে না উত্থানের, যেখানে হোলি আর্টিজানের যে জুলাই ২৪ জুলাইয়ের একই তাদেরকে বিভিন্ন ভাবে যে ডক্টর ইউনূস এবং তত্ত্বাবধায়ক তথা ইন্টারিম সরকারের মাধ্যমে তাদেরকে যে ফিরিয়ে দেওয়া হলো, তাদেরকে মুক্ত করে দেওয়া হলো, জেল থেকে মুক্ত করা হলো, জেল ভেঙে তারা মুক্ত হয়ে গেল, তাদের দ্বারা যে দেশ পরিচালনা হচ্ছে, এবং এই অবৈধ ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
এখানে একজন লিখেছেন, আমি জানি না এটা কোন ধরনের লেখা, কিন্তু তারপরেও পড়ে শোনাই। ডিসেম্বরে হাসিনার ফিরে আসা, রবিন ফারহান ফজলুর রহমানদের জুলাইকে দেশকে মানতে অস্বীকার, হাজার কনস্পিরেসি, এসব কিছুই মূলত ইন্ডিয়ান ট্র্যাপ, এক একটা ডিস্টার্ব। বুঝতে পারছি আপনার অবস্থাটা, আমি বুঝতে পারছি। আপনারা এই ভারত জোজোর ভয় নিয়েই থাকুন। আপনারও মনে হয় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যে আপনি বুঝতে পারছেন না যে যে একজন প্রধানমন্ত্রী হবে, যাকে প্রধানমন্ত্রী নিয়োগ করার জন্য এমনকি আর্মি পর্যন্ত বসে রয়েছে, সে দেশে ফেরার ঘোষণা দিতে পারে না, বলে যে আমি দেশে ফিরবো, এটা শুধু আমার একার উপর নির্ভরশীল নয়। শেখ হাসিনার নামে মামলা করেছেন, শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছেন, তাহলে আর ভয় কিসের? সেখানে ভারত আসবে কেন? আপনারা ভারত আমাদের নেইবার, এবং ভারতের এই ভয় দেখে আর কোনো লাভ হবে না। আপনারা আপনাদের যে দুর্বলতা, আপনারা যে ভয় পাচ্ছেন সকলে মিলে, সেটাই আসলে প্রমাণ করছেন, এবং সেটাতেই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফেরার জন্য যে ঘোষণা দিয়েছেন, তাতে করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশকে ৭১-এর জায়গায় ফিরিয়ে নেওয়ার যে কাজ, সেই কাজটিতে উনি একটি রাজনৈতিক বড় সিদ্ধান্ত নিয়েছেন। আমি গত সোমবার দিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যেখানে আপনারা সকলেই আমাকে সরাসরি প্রশ্ন করেছিলেন যে ইন্ডিয়াতে, ভারতে বা দিল্লিতে যে পাকিস্তানি বলছি, যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ এবং শেখ হাসিনার যে কার্যকলাপ, তাতে আমরা দূর থেকে যেটা দেখতে পাচ্ছি যে কোনো কিছু একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে, এবং সেখানে বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকার যে সম্পূর্ণভাবে অন্য কোন দেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, যেটা স্বাধীন এবং কোন স্বাধীন রাষ্ট্রের স্বাধীন সরকার বলা যায় না। কারণ আপনারা লক্ষ্য করছেন যে ভারতের প্রতি শেখ হাসিনার আনুগত্যের যে বারবার যে বহু আলাপ করেছে বাংলাদেশের বিভিন্ন শক্তিগুলো, যারা শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার জন্য মেটিকুলাস ডিজাইন করেছেন, তারা কিন্তু ক্ষমতায় আছে। তারা একটিবারের জন্য প্রমাণ করতে পারেনি যে শেখ হাসিনা সরকার ভারতের কাছে কোনো নতজানু কোনো এগ্রিমেন্ট করেছেন, কন্ট্রাক্ট করেছেন। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, আপনাদের কাছে প্রমাণ আছে, ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশকে কিভাবে পরাশক্তির কাছে বিকিয়ে দিয়েছেন, এবং তার ধারাবাহিকতা হিসাবে তাকে রক্ষা করার জন্য এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে তারেক জিয়া ক্ষমতায় বসেছেন। এবং এখানে একজন খন্দকার মুস্তাক, আপনারা যারা আমাকে শুনছেন, এই খন্দকার মুস্তাক, উনি নিজকে ছাগল বলছেন, নিজকে ভারতের দালাল বলছেন। আপনি ভারতের দালালি গিয়ে করেন, কিন্তু আমরা বাংলাদেশের দালাল, আমরা জয় বাংলার দালাল, এবং শেখ হাসিনা জয় বাংলাকেই পুনরুদ্ধার করার জন্য ঘোষণা দিয়েছেন, এবং সেই হিসাবেই উনি বাংলাদেশে ফিরে আসবেন। এখন আপনাদের প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি আপনাদের এখানে অনেক অনেক প্রশ্ন এসেছে। কেমন আছেন? আমি ভালো আছি। প্রণব বাবু ভাই কেমন আছেন? শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করা, ভাই কেমন আছেন? শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে একটি ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে। কে চাচ্ছে, কি চাচ্ছে, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। জয় বাংলা, আপনি বলছেন ফেনী সোনাগাজী থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন আপনি। অসীম কুমার, অসংখ্য ধন্যবাদ, আপনি জি শুনতে পাচ্ছেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আই লাইক দ্যাট। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে বলছেন আপনি। তারপরে আরেকজন বলছেন আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, অবশ্যই বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, ইনশাল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আপনারা কে কে আমার এই লাইভটুকু এখনই শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আরো নতুন যারা শুনছেন, দয়া করে শেখ হাসিনা কেন বাংলাদেশ ফিরবেন, এই বিষয়টুকু সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। জঙ্গি সন্ত্রাসীদের ঘুম হারাম হয়ে গেছে, লিখছেন তিনি। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নেই, আব্দুল হাকিম আব্দুল বলছেন তিনি। কমলকান্দা উপজেলা নাজিরপুর ইউনিয়নের আওয়ামী পরিবারের সহযোদ্ধা ভাইদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ মুহূর্তে আমরা ইতিহাসের সাক্ষী হতে নয়, ইতিহাস গড়তে বিশ্বাস করি। ইনশাল্লাহ আগামী দিনে দুর্গাপুর কমলকান্দার মাটিতে মানুষের ভালোবাসা নতুন ইতিহাস রচিত হবে। ধন্যবাদ আপনাকে, কাজ চালিয়ে যেতে হবে। এখানে একজন লেখছেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকার বারবার দরকার।
এখানে অনেকেই আসবে শুনে মাথা নষ্ট হয়ে গেছে। শাহাবুদ্দিন পিন্টু, মাথা নষ্ট মানে তারা ভয়ে সন্ত্রস্ত। অনেকেই বলছেন যে তাদের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, শেখ হাসিনা কেন দেশে ফিরবে, কেন উনি ঘোষণা করবেন। এখন নাকি কে কে বলছেন বাংলাদেশের প্রধান রাষ্ট্রের প্রধান আইন কৌশলী নাকি বলেছেন না না উনি ফিরতে পারবেন না, ভারত ওনাকে আমাদের কাছে হস্তান্তর করতে হবে। আমি যদি একজন আসামি হই, কেউ আমাকে হস্তান্তর করুক আর না করুক, আমি যদি ডিক্লার করি আমি আত্মসমর্পণ করতে আসছি, আপনাদের কিসের ভয়? আপনারা তো বিমানবন্দরে আসবেন বা বর্ডারে আসবেন আমাকে সিকিউরিটি দিয়ে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য। সেখানে আপনারা না না উনি আসতে পারবেন না, সেটা সেই 1/11 এর সময় যেরকম ভাবে বলা হচ্ছিল শেখ হাসিনাকে যে না আপনি দেশে ফিরবেন না, তখন তিনি ওয়াশিংটন ডিসিতে ছিলেন এবং সেখান থেকে উনি ডিক্লার করেছেন আমি ফিরে আসছি, আপনারা পারলে ঠেকাও। সেটাই শেখ হাসিনা, ওনাকে ঠেকাতে পারিনি, বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং তারপর উনি জনগণের আন্দোলনে মুক্ত হয়ে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠন করেন। আমাদের এই বিষয়টা যে একজন ঘোষক আর একজন হলো ঘোষক, যিনি পাঠ করেছেন উনি নিজেই তো পাঠ করেছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ার গ্রেট লিডার। সেটা নিয়ে আমাদের আলাপের আমরা অবশ্যই আগামী যে সরকার বাংলাদেশে হবে, ৭১-এর পক্ষের যে সরকার, আমরা দৃঢ়ভাবে সেখানে বলবো যে ৭১-এর প্রহরী হিসাবে আমরা দাঁড়িয়ে থাকবো, যাতে করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধী যে সকল সশস্ত্র অক্সিলিয়ারি ফোর্স ছিল তাদেরকে বাংলাদেশে যাতে রাজনীতি করতে না পারে, বাংলাদেশ থেকে সমূলে উৎপাদন করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য। আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হয়তোবা আমার কাছে সম্ভব নয়, তাই আপনাদের লেখাগুলো আমি এখানে তুলে ধরছি যাতে করে সকলেই দেখতে পারে যে আপনারা কি জিজ্ঞেস করছেন। দুর্গাপুর উপজেলা 2বারের চেয়ারম্যান সাদ্দাম আকনজি শেখ হাসিনাকে দেশে আনার জন্য সর্বোচ্চ কাজ করতেছে। ও মাই গড, তাহলে আপনারা মানুষ স্বজন জমা করছেন, আমেরিকার সাথে যেই চুক্তি হলো তা নিয়ে কিছু বলেন। ভাই আমি একটা কথা বলি মিন্টু মিয়া, আমেরিকার সাথে যে চুক্তি করেছে সেটা হলো ডক্টর ইউনূস, সেটা বাংলাদেশের অসাংবিধানিক সরকার। বাংলাদেশে যখন সাংবিধানিক সরকার আসবে, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার আসবে, তখন তারা সেই সরকার এই চুক্তি নিয়ে আমেরিকার সাথে কথা বলবে এবং সেটা বাংলাদেশের জন্য যেটা ভালো হবে সেটাই হবে। এটাই হলো আমার উত্তর। বর্তমানে যে ব্যবস্থা কথাটা বলতে হবে সেটা হলো যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন ঘোষণা করেছেন, তাতে করে অনেকের ঘুম হারাম হলো কেন? তার অর্থ হলো যে তারা বাংলাদেশের ভালো চায় না। শেখ হাসিনাকে আপনারা ফাঁসি দিয়েছেন, উনি ঘোষণা করেছেন আসবেন, আপনারা তো অপেক্ষা করবেন, ওনার সাথে যোগাযোগ করেন যে আপনি আসছেন, আমরা আপনার সিকিউরিটি দিয়ে ব্যবস্থা রাখবো, আপনি কিভাবে সেখান থেকে কোর্টে যাবেন, আত্মসমর্পণ করবেন, সমস্ত আমরা করব। কারণ শেখ হাসিনা শুধু একটি ব্যক্তি নয়, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের উন্নয়নের যে ধারাবাহিকতা সেটার নেতৃত্ব শেখ হাসিনা দিয়েছিলেন। বাংলাদেশের জন্ম দেওয়ার নেতৃত্ব যেরকম ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন, সেইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। অতএব শেখ হাসিনা যে ঘোষণা করেছেন উনি দেশে ফিরবেন, সেইটা নিয়ে এখন প্রথম আলো, ডেইলি স্টার, মতি এন্ড গং সহ ইউনূসের তল্পি বাহক, ইউনূসের কাছ থেকে টাকা নিয়ে যারা ক্ষমতা সেদিন দখল করেছিলেন তাদের ঘুম হারাম হয়ে গেছে। এবং আবারও বলছি আপনাদের কাছে যে শেখ হাসিনা ফিরে আসলে প্রথম যে চ্যালেঞ্জটুকু হবে সেটা হলো যে শেখ হাসিনা পালিয়ে যায় না, পালিয়ে যায়নি সেটা প্রমাণ হবে। শেখ হাসিনার বৈধ পদত্যাগ পত্র কোথায় সেটা নিয়ে কথা হবে। অতএব উনি পদত্যাগ করেননি, করেছেন সেই কথাটা চ্যালেঞ্জ করছেন। আমরা সহজভাবে বলতে গেলে যে শেখ হাসিনার যদি নির্ভয় নেতৃত্বের অধিকারী না হতেন তাহলে এই ঘোষণা উনি করতে পারতেন না। জয় বাংলা বলছেন অনেকে, জঙ্গিরা প্যাম্পার্স পরে ফেলেছে নয়তো প্যান্টে। আচ্ছা, অবশ্যই আপনাদের সকলের সাথে এতক্ষণ আমি যুক্ত হতে পেরে আমাকেও ধন্য মনে করছি। অনেক প্রশ্ন, অনেক কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার, আপনারা সকলেই আমার সাথে যুক্ত ছিলেন।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখি আরো একজন বাবু কি লিখেছেন, যেমন আজকে বলতেছে 1 বছরে নাকি খাওয়া দাওয়ার বিল কত কোটি খরচ করেছে, আবার একজন চিফ প্রসিকিউটর বলে উনি একা চাইলে আসতে পারবেন না, এখন নাকি আবার 2 দেশ লাগবে, কখন যে কি বলে তারা নিজেও জানে না, কেউ বলে চেষ্টা চলছে আনবার জন্য, আবার কেউ বলে উনি আসতে পারবেন না, আসলে তাদের মাথা নষ্ট হয়ে, আসলে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। ওইটাই কথা। একজন ব্যক্তি যাকে আপনারা ফাঁসি দিয়েছেন, সে স্বইচ্ছায় বলছে আমি আসছি, আমি আদালতে আত্মসমর্পণ করব এবং আমি নিজে এটাকে চ্যালেঞ্জ করব। অতএব তাদের অস্তিত্বের প্রশ্নে তারা ধরা পড়ে গেছে। আপনারা প্রস্তুত থাকুন। শেখ হাসিনা যে ঘোষণা করেছেন ডিসেম্বরে আসবেন, সেটার প্রতি আপনারা আস্থাশীল থাকুন এবং বাংলাদেশকে জঙ্গি মুক্ত করার যে ডাক উনি দিয়েছেন, সেই ডাকে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে, সেটাই আমরা আশা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। স্যার লগে বইটা রেডি, লগে বইটা করতে করতেছে শাওন চৌধুরী। আপনারা কারা কারা শেয়ার করেছেন? একজন লেখছে জুলাই সিডিআই, আপনারা পারেনও বটে, আমাকে শেষ করতে দিচ্ছেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে এগিয়ে যাও। দেখি এটা কে লিখছেন। ওকে, আসুক। বিএনপি ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে যেতে এখন নৌকা লাগবে, ঢাকা শহর জলে। ও মাই গড, নৌকা ছাড়া গতি নেই না? অলরাইট, ওরা বলতে আত্মসমর্পণের সুযোগ নেই। তাহলে আত্মসমর্পণের সুযোগ নেই মানে কি? এটা নিয়ে আপনারা প্রশ্ন করুন। আত্মসমর্পণ, আমাকে ফাঁসি দিয়েছেন, আমি আসছি আপনাদের জেলে যাওয়ার জন্য, সেটাকে আপনারা আত্মসমর্পণ বলবেন আর না বলবেন আপনারা তাকে এয়ারপোর্ট বলেন, বর্ডার বলেন, যেভাবে আসবে আপনারা তাকে গ্রেফতার করুন, কিন্তু আপনারা তাকে বলছেন যে আসতে দিবেন না, 2 দেশ লাগবে, এই লাগবে, সেই লাগবে। এসবগুলো তো ভাওতাবাজি। শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বাংলাদেশের মুক্তি খুবই অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং আন্তর্জাতিক যে খেলোয়াড়রা তারাও বুঝে গেছে যে বাংলাদেশকে বা এই অঞ্চলকে স্থিতিশীল রাখতে হলে, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পশ্চিমাদের রাখতে হলে, সেখানে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই। ভালো থাকবেন সকলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার এই ভিডিওটুকু আপনাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ করে আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। ভালো থাকবেন।